দেন বিদেশে কি অবস্থা, কিভাবে কাম কাজ করা লাগে, খাওয়া দাওয়ার টাইম টেবিল। মামা লং প্যান্ট পিনতাইছে, মামা লং প্যান্ট পিনতে হয়ে গেল, শার্ট গায়ে দিতেছে, কামের জন্য প্রস্তুতি নিতেছে। শার্টটা পিনতে হয়ে গেল, মামা নিচের দিকে মেলা করছে, এদিকে দেখেন বোতল একটা নিয়ে, পানির বোতল। হ্যাঁ, সিঁড়ি দিয়া নাইমা যাইব, সিঁড়ি দিয়া নাইমা যাইব। এই যে আদিবাসীরা নামতেছে, ওই যে মামা সিঁড়ি দিয়ে নামতেছে। দেখি মামা এইভাবে নামতে নামতে কত দূর যায়। এই সিঁড়ি দেখেন, 3 তলার উপরে থেকে নামা ওটা কত কষ্ট। একের পর এক সিঁড়ি নাইমা থাকা লাগে, দিনভর পরিশ্রম করে, তারপরেও এইভাবে পরিশ্রম করা লাগে, খুব দুঃখজনক কথা। এরকম দুঃখ যদি বাপ মায় দেখে। এই যে নামা শেষ হয়ে গেল সিঁড়ি দিয়ে, মামা বোতলটা ছিল, এই যে দেখেন এইভাবে থালির নিকে ঢুকতেছে। হ্যাঁ, এই যে বস্তার মধ্যে থালি থাকে, কাকু এবার আলু চাটনি বানাইতেছে। আর মামা 2টা থালি নিল, আমার জন্য একটা, কারণ আমি তো মোবাইল দিয়ে ক্যামেরা করতেছি। এই দেখেন আর একজন বন্ধু দাঁড়িয়েলা জনাব মানুষ ভাত নিল। এই যে মামা থালিতে ভাত নেওয়া শুরু করছে। এই জনাব আলু চাটনি আর ভাত নিয়ে এলো। আরে কত কষ্ট। মামা 2টা থালি লোড করতেছে, একটা আমার জন্য, একটা মামার জন্য। দেখা যাক মামা কি করে এরপরে। হ্যাঁ, মামা গেল এইভাবে। আমাগো কাকু আলু চাটনি থালিতে দিয়ে দিল, তাও খুশি। গরিব মানুষ, কি করা যাবে। দেখেন 2টা থালি হাতে নিছে, একটা আমার জন্য, খুব দুঃখজনক। মামার খুব কষ্ট হয়েছে, তারপরেও আমার জন্য ভাতের থালি নিয়ে গেলে যাইতেছে। দেখেন কত দূর থেকে কত দূর যাওয়া লাগে। এরপরে বোতল নামাইলো, এরপরে থালি 2টা, একটা আমার জন্য, একটা মামার জন্য। আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় অল্প সময় ভিডিওটা বন্ধ থাকবো, এরপরে আবার ভিডিওটা চালু হয়ে যাবো। মামা খুশি, তারপরে আলু চাটনি দিয়ে ভাত। কি করবো, দুঃখ, উপায় নাই বিদেশে। মামা খাইতেছে। এই যে আমার আর একটা মামা বললো, দেখেন কি অবস্থা, খাইতেছে। আচ্ছা, মামা খাইতেছে, খাইতে থাক। এবার ওই যে আলু চাটনি দেখাইলো, আমিও খাওয়া শুরু করলাম। দেখেন আদিবাসীরা থালি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কেউ কেউ থালি নিয়ে বা ভাতের থালি কত লোড করছে গো। তারপরে দেখেন জায়গায় জায়গায় মানুষ খাওয়া দাওয়ার জন্য সিস্টেম। এই যে মামা পানি খাইতেছে। তারপরে দেখেন এই যে আদিবাসীরা সব এক জায়গায় বসে, কত সুন্দর হাসি মুখ। যদিও দুঃখ, তারপরে দুঃখ মনে করে না। শুধু বাড়ির পরিয়ালের জন্যে, বাড়ির সংসারের জন্য, ছেলে মেয়ে স্ত্রীর জন্য কত কষ্ট। দেন মামা কিভাবে থালিটা হাতে কিনে না কত দূর যাইতেছে। বাপরে বা, কোন দূর যাওয়া লাগে এই থালি দিবান গা। এক জায়গায় গেতেছে, আমি পাশে মোবাইল নিয়ে চলতেছি, তারপরেও মামার হাতে আমি যাই পারতেছি না। এই যে আর একটা মামা গেতেছে, দিই কত দূর থালি দেওয়ার জন্য ব্যবস্থা, কত দূর পানি। বাপরে বা, আমার হাতের মোবাইলটা খালি নড়াচড়া করে, উপায় নেই, যাওয়াই লাগবে। পোষা নিছে জায়গা, মাটি ফেলাইছে, জিসিবি দিয়ে মাটি সমান করছে। এরপরে মামা যায় পাইলো, আর দেখি কি করে মামা। ওই যে এক মামা পানি খাইতেছে, আর এক মামা এই যে এবার ট্যাপ খুললো, খুলে এই যে থালি দেওয়া আরম্ভ করছে। হায় হায় কত কষ্ট, আল্লাহ আল্লাহ, এই কষ্ট, তারপরেও মুখে হাসি, একমাত্র পরিবারের জন্য, সংসারে চিন্তা করে। হ্যাঁ, এই যে আবার থালি নিয়ে দৌড়াইছে, কারণ টাইমের কথা। 7টা বাজার থেকে নামা শুরু করছে বিল্ডিং এর থেকে, তারপরে 2টা থালি নিয়ে, আমার একটা থালি মামা নিছে, কারণ আমি নিজে হাতে মোবাইল ধরছি, উপায় নেই। তারপরে দেখেন মামা পানি খেতেই আছে, যার এক মামা যাক মামা কি করে এখন। এই যে মামা সাইড নিল, আর একটা মামা যায় বললো, এই যে ট্যাপ খুলছে, খুলে থালিতেই পানি খায়, উপায় তো নাই। তারপরে দেখি কোন মেয়ে যায়, মামা থালি নিয়ে আসতেছে, যে জায়গায় থালি জমা করা হয়। দেখেন খুব শর্টকাট করে ভিডিওটা করছি, তারপরে 5 মিনিট পার হয়ে গেছে। এই যে মামা থালি নিয়ে নামতাইছে। হ্যাঁ, এই মামা থালি নিয়ে জায়গা মতো রাখলো, রাইখে হয়তো খুব তাড়াতাড়ি করে আবার সিঁড়ি দিয়া, এই দেখেন এই বিল্ডিংটা কাম করা হয়েছে, কত কষ্ট করে বানানো হয়েছে। শুধু আমাদের মতন মিস্ত্রি লেবাররা কাম করছে। এই যে মামা সিঁড়ি দিয়ে আবার ওটা শুরু করলো।
খালি রেখে সেই কারণে আমি কয়েকটা সিঁড়ি ওঠা লাগে, আমি শর্টকাট ভাবে খুব তাড়াতাড়ি। এই দেখেন, তারপরে এই যে আদিবাসী মিস্ত্রি খালি দিয়ে বাজাইতেছে, খুব খুশি। তারপরে ওই যে মামারা উপরে উঠাইলে দিচ্ছে, এই যে মামা অসুখ তারপরেও কাম করে, হায় আল্লাহ। এই দেখেন ওষুধ খাইতেছে, সর্দি জ্বর শরীর বিষ, ওই যে ওষুধটা খায় নিল বোতলে করে। এই যে কাপড় চেঞ্জ করতেছে এই মিস্ত্রিটা, জানে যে আরেকটা মিস্ত্রি কিভাবে বিড়ি খায়। খুব কষ্ট করে ভিডিও বানাইছি, অবশ্যই একটা লাইক একটা শেয়ার দিবেন আপনাদের কাছে, এটাই আমার আশা রইল। আশা করি সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমরাও যাতে বিদেশে ভালো থাকি, আপনারা সবাই ভালো থাকবেন।